হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ অষ্টম অধ্যায়। মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। শ্লোক 11। পুরুষা বয়বৈর্লুকাহ সপালাহ পূর্বকল্পিতাহ লুকৈর মুষা বয়বাহ সপালৈরিতি শুশ্রুম। অনুবাদ: হে বিদ্বান ব্রাহ্মণ, পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোক তাদের পালকগণ সহ বিরাট পুরুষের বিরাট শরীরের বিভিন্ন অঙ্গে অবস্থিত। আমি এও শুনেছি যে বিভিন্ন ভুবন হচ্ছে বিরাট পুরুষের বিরাট শরীর, কিন্তু তাদের প্রকৃত স্থিতি কি? দয়া করে আপনি কি তা বিশ্লেষণ করবেন? শ্লোক 12। ইয়াবান কল্প বিকল্প বা যথা কালু অনুমীয়তে ভূত ভবৎশব্দ আয়ুর্মানম চ যৎসতঃ। অনুবাদ: দয়া করে আপনি সৃষ্টি এবং প্রলয়ের অন্তর্বর্তী কাল, কল্প, গৌণ সৃষ্টি, বিকল্প এবং অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ শব্দের দ্বারা সূচিত কালের প্রকৃতি সম্বন্ধে বিশ্লেষণ করুন। দেবতা, মানুষ ইত্যাদি নামে পরিচিত বিভিন্ন গ্রহলোকের বিভিন্ন জীবের আয়ুর কাল এবং পরিমিতি সম্বন্ধেও বিশ্লেষণ করুন। শ্লোক 13। কালৈশানুগতিরিয়া তু লক্ষ্যতে অন্নিবৃহতপি ইয়া বৈত্যঃ কর্মগতয়ু ইয়া দৃশিরি দ্বিজসত্তম। অনুবাদ: হে দ্বিজ শ্রেষ্ঠ, দয়া করে আপনি কালের ক্ষুদ্র এবং বৃহৎ পরিমিতির কারণ এবং কর্ম অনুসারে কালের কিভাবে সূচনা হয় তা বর্ণনা করুন। শ্লোক 14। যস্মিন কর্ম সমাবায়ু যতা येनुपगीहते গুণানাম গুণিনাঞ্চৈব পরিণামম অভিপ্সতাম। অনুবাদ: কীভাবে বিভিন্ন গুণ থেকে উৎপন্ন ফলের এবং জীবের বাসনা অনুসারে জীব দেবতা থেকে অত্যন্ত নগণ্য প্রাণী পর্যন্ত উন্নীত হয় অথবা অধঃপতিত হয় সেই সম্বন্ধে আপনি দয়া করে বিশ্লেষণ করুন। শ্লোক 15। ভূপাতাল ককুবুম গ্রহ নক্ষত্র বুবৃতাম সরিষৎ সমুদ্র দীপানাম সম্ভবশ্চৈত দুকোষাম। অনুবাদ: হে দ্বিজশ্রেষ্ঠ, দয়া করে আপনি বর্ণনা করুন ভূমি, পাতাল, দিক, আকাশ, গ্রহ, নক্ষত্র, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপ এবং সেই সমস্ত স্থানে যে সমস্ত প্রাণীরা বাস করে তাদের উৎপত্তি কিভাবে হয়। হরে কৃষ্ণ।